له حياة طيبة. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا مولانا محمد. نور عرش نور برش وعلم الأنوار کا مرحبا سب نور کا مشعل مدینہ بن گیا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের আজকের এই মুবারক মাহফিলে নিয়ে আমরা হাজির হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। পয়লা নম্বর কাম হইল আমি আপনারা খেদমত কোরআন এবং হাদিস করে সামান্য আলোচনা করুন। গান গাইতাম পারতাম না, গজলও জানি না, খালি কোরআন হাদিস করে পুরা দুইটা হয়ে বেশি সময় নষ্ট করতাম না। ইলা যদি আপনারা মন মানসিকতা নিয়ে বইন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নির্বাচন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আল্লাহর কোন বান্দা যদি ধরনের দ্বীনি মজলিস দুইটা কারণ লইয়া বয়, আল্লাহ এবং আল্লাহর হাবিবের আলোচনা লাগি দিলি এতিনে মজলিসের মাঝে অবস্থান করিলায়। হুজুরে ফরমাইন বসার দ্বারা অবস্থা আল্লাহ জান্নাতের মাঝে সার্টিফিকেট ইস্যু করিয়া দিলায়। আল্লাহর হাবিবে ফরমাইন বেশি বাগান মনে করিয়া তোমরা মজলিস হইও। হুজুরে ফরমাইন ইয়া মালাতুম বিরিয়াদিল জান্নাত ওয়াসাউ। قالوا وما رياض الجنة يا رسول الله. الله ربي فرمائے صحابہ کرام جنات وغن جننی. صحابہ کرام فرمائے وما رياض الجنة يا رسول الله. الله حبیب بیفتر وغن کنڈا حضور فرمائے قال الکذکیر জায়গা ধর্মে বইয়া আমার উম্মতে বর্ধিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাটা জান্নাতের বাগান বানাইয়া দিলাইবা। আজকে এই মুবারক জামিয়ানার ভিতরে যারা অবস্থান করবা জান্নাতি বাগান অবস্থান করবা। আল্লাহ অন্য কোন নবীর উম্মতে দুনিয়ায় যাবে জান্নাতের ভিতরে ঢুকার সুযোগ দিছেন না। আল্লাহ রাব্বুল ফরমায় আমার উম্মত লাগি আল্লাহ দয়া রাখবেন। যদি আল্লাহ জিকরুল্লাহর মজলিস হয় আমার উম্মত বইরায় আল্লাহ দুনিয়ায় যাবে বেশি বাগানের মাঝে ঢুকে নিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মিম্বার আর আমার হুজরার মধ্যে
এমন এক জায়গা দিচ্ছেন যে জায়গার নাম হাজা রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত যদি আমার মদিনা তৈয়বাতে যাও, আমার মিম্বর আর আমার উজরার মধ্যখানে ঢুকি যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় যারা অবস্থায় আমার উম্মতদের জান্নাতের ভিতরে ঢুকাইয়া নিবা। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জমারে বানাইয়া সিদ্দুনা জিরান 120 লম্বা মানুষ বানাইয়া সিনার বানাটা 7 লম্বা আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া আদম আলাইহিস সালামের বডি মুবারক জান্নাতের মাঝে বানাইয়া যে সময় নাফাখতু মিন রূহি আদম আলাইহিস সালামের বডির মাঝে আল্লাহ রূহ কারিছেন। আদম আলাইহিস সালামের পয়লা হাসি দিয়া তিলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিরিজটা আমার আদমের জবাব দেও, জান্নাতের সব বিরিজটা আদম আলাইহিস সালামের জবাব দিছেন, সব বিরিজটা কইছেন ইয়ারহামুকাল্লাহ। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরার বাবা আদম রে পয়লা শিক্ষা দিছেন আলহামদুলিল্লাহ। আমরা অনেক মজলিসও যাই, ওয়াজও যাই গিয়া বাড়ি যাই আর ঢুকার বাদে হুজুরে পিঠা করেছেন মনে থাকে না। আজকুর মহফিলের পয়লা নম্বর সবক হইল গিয়া আমরা আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইতাম আলহামদুলিল্লাহ। ওখানটা করে নিতাম আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইতাম আলহামদুলিল্লাহ। পানি পান করিয়া কইতাম আলহামদুলিল্লাহ। খাবার খাইয়া কইতাম আলহামদুলিল্লাহ। নতুন জামা পরিধান করিয়া কইতাম আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করিয়া কইতাম আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কোরআনুল কারীমের মাঝে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ কইছে বান্দা আমি আল্লাহ যত নিয়ামত দিছি আমার নিয়ামতের ব্যবহার করিয়া আমার বান্দা যে সময় কয় আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাই, রাজি হয়ে যাই। আমার বান্দার নিয়ামতটা আমি আরো বাড়াইয়া দেই। যে সময় আমার বান্দায় আমার দেওয়া নিয়ামতের ব্যবহার করিয়া আমার দেওয়া নিয়ামতের কদর না করিয়া ওয়ালাইন কাফারতুম অস্বীকার করিলাই আল্লাহ বলেন ইন্না আযাবী লাশাদীদ। আমার বান্দা লাগি আমি শাদীদ মানে কঠিন শাস্তির বিধান রাখছি আমি আল্লাহ, যে শাস্তিটা বান্দা অনুধাবন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বড় মুবারক কাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম রে পয়লা সবক দিছেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব ফরমাইছেন লিল মুমিনি আলাল মুমিনি সিদ্দু খিসালিন ইয়াউদু ইলা মারিদা ওয়া ইয়াশহাদু। আমি কোরআন এবং হাদিসের লগে সামঞ্জস্য করে ফালতু সময় কাটাইতাম না, হক নষ্ট হয়ে দিব। আর যত সময় আমি তো মেসব করু ইলিমও করু, এর কারণে কোরআন আর হাদিসের অনুকূলে যত সময় আল্লাহ তৌফিক দিতা এর বাদে শেষ করে নিব। আর খাবগা সময় নষ্ট করতে আমি অভ্যাস সমান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামের সবক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এর কারণে আল্লাহ হাবিবের ফরমাইছেন এক মুমিনের আর এক মুমিনের হক হইল 6টা। قال رسول الله صلى الله عليه وسلم حديث بيان للمؤمن على المؤمن 6 خصال يعود الى مريض ويشهد اذا مات ويجيب الى دعوه ويسلم عليه اذا لقيه ويشمته اذا كسر ينسى له
إذا غاب أو شهد لم أجد ما في الصحيحين ولا في كتاب الحميد ولكن ذكره صاحب الجامع برواية النسائي الله نبي কইলে এক মুমিনের উপরে আর এক মুমিনের হক কইল গিয়া ছয়টা এর মানে একটা গুরুত্বপূর্ণ হক কইল গিয়া আল্লাহর বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহর এক বান্দা রাসূলুল্লাহর উম্মতের সময় আসি দিয়া তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ আপনার গান পর্যন্ত আওয়াজ যদি গিয়া পৌঁছে যায় আপনার উপরে হক হইল জবাব দিতে ইয়ারহামুকাল্লাহ আজগুরু আমার একটা সবক করা নিতাম আল্লাহ নিয়ামতের কদর করিয়া কইতাম আলহামদুলিল্লাহ আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাত মুবারক আছিল আল্লাহ লগে 1000 বার সওয়াল করতা আল্লাহ পাকে মুসা নবী 1000 সওয়ালের জবাব দিতা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম খুয়া তুরার বারো দিয়া আল্লাহ লগে 1000 বার সওয়াল করতা সওয়াল করতে করতে আল্লাহ রব্বুল আলামিনের কিনারাত গেছেন গিয়া মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ রব্বি আরিনি মওলা আমারে দেখা দাও আল্লাহ রে মুসা কাল লাম তারানি আমারে দেখতে নাই মুসা আলাইহিস সালামে কইন আল্লাহ আমি তো আপনারে দেখতাম যাই আল্লাহ কইন আমার নূরের তাজাল্লি সামান্য গাড়ল মারে গাড়ম যদি রে মুসা টিকিয়া রইতে ভারতে আমারে দেখবাই দুনিয়ার সামনে সরিয়া আমি আল্লাহর রাসূল নয় আল্লাহ নূরানি তাজাল্লি সামান্য ডালি যায় وخر موسى صيقا আল্লাহর ওয়াদ আল্লাহর নূর তাজাল্লি है জলিয়া সুরমাই সুবহানাল্লাহ ও মুসা আলাইহিস সালামের দিন আল্লাহ লগে কথা কওয়া যাওয়া লাগি দেখিস গোদ করে বাড়িয়া রাস্তার গিয়ে আল্লাহর এক বান্দা যুবক লাগে দেখাও এই যুবকে কইলে মুসা আলাইহিস সালাম আজ আল্লাহ লগে কথা কওয়া যায় আল্লাহরে আমারে কান কথার জবাব দিই ভাই আল্লাহর পয়গম্বরে কইলে যুবক কোন কথাটা বলে পয়লা নম্বর কথা হইল আমার মালিক আপনি গেইবা আমার বিশেষ ধন সম্পদ হইয়াছে বিশাল ধন সম্পদ রাত্রিবেলা হইলে ধনের যন্ত্রণা আমার ঘুম হয় না সম্পদের বেলায় আমার ঘুম হয় না আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন গেইবা কোন আমল করলে আমার ধন কমব ইলা দোয়া জেল করার কইবেন আমিও নাই ধন কিটা হইতো বাড়ি তো এ হইলে দুই হইতো দুই হইলে তিন হইতো তিন হইলে চার হইতো আল্লাহর বান্দা যুবক মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে কোন আমল করলে ধন কমব আর ভালো লাগে না ধনের টেনশনে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কইলেন দিকে আইমো আর একটু অগ্রসর হইছেন দেখেন বৃদ্ধা মহিলা আল্লাহর বান্দা কইল মুসা আলাইহিস সালাম আজকে আমার মালিকের দরবারে যাইবা আমার মালিকের দিকে যাইবা আমার দুঃখ দুর্দশা হয় না কোন আমল করলে আমার দুঃখ দুর্দশা দূরীভূত হইব আল্লাহর পয়গম্বরে কইল মা আমি দিকে যাইব আর একটু অগ্রসর হইছেন আরেকজন টুন্ডা মানুষ হাত নাই পাও নাই আল্লাহ জমিন পড়িয়া গড়াগড়ি করে কান্দে আর কয় পয়গম্বর আমার হাত নাই আমার পাও নাই আমার আল্লাহ আমারে টুন্ডা পুরুষ বানাইছেন আমার মালিক রব্বে করিম যে আপনি আজকে গাইবা আমি দেখামা মানুষের আল্লাহ এখানে বানাইছেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ লগে কথা কইয়া গুরিয়া জবাব দিয়া বলা যুবকে কয় মুসা আলাইহিস সালাম জিগাইলেন কিলা দম করবাও আল্লাহর পয়গম্বরে কইলে তুমি তো সর্বদা আল্লাহর নিয়ামত পাইয়া তিলাওয়াত করো আলহামদুলিল্লাহ আল্লাহ ফরমাইছেন আইসনে তুমি আলহামদুলিল্লাহ শব্দ বাদ দিলেই যায় অটোমেটিকলি তোমার ধন কমিব আল্লাহর বান্দা যুবকের পয়গম্বর আল্লাহ আমারে একটা
নিয়ামত দিছেন আমি বলছি আলহামদুলিল্লাহ। 2 নম্বর নিয়ামত দিছেন বলছি আলহামদুলিল্লাহ। 3 নম্বর নিয়ামত দিছেন বলছি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আমারে এই পর্যন্ত নিয়ে পৌঁছে যায়, আমি আমার মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করতাম পারতাম না। আল্লাহ পয়গম্বরে করেন যারা দৌলত পাইয়া আল্লাহ নিয়ামত পাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করি নাই, আল্লাহ পাকে এই দৌলত আর জীবনে কাড়িয়া নিতা নাই। 2 নম্বর বিদ্যা মহিলা এবং পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের দিকে জানি আমার দুঃখ দুর্দশা কেন যায় না। আল্লাহর পয়গম্বরের মাগো আল্লাহ রইজন দুলিমু তৈব বেশি বেশি তিলাওয়াত করতে আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে আমার মালিকের শুকরিয়া আমি আদায় করি, আর এর বাদে আমার দুঃখ দুর্দশা আমার মুসিবত দূরীভূত হয় না, আমি এই মালিকের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। হওয়ার লগে লগে আসমান করে বন্দির তোমার আরম্ভ হয়েছে, আল্লাহর বান্দির গোরটা পর্যন্ত চলে গেছে। নাউযুবিল্লাহ। 3 নম্বর আল্লাহর বান্দা তোমরা পুরুষে পয়গম্বর আমি বেখামা বাঞ্চর কথা গান জিজ্ঞেস মুসা নবী কইন যে আল্লাহর বান্দা আল্লাহ পাকে কইলাম তোমার কথা আল্লাহ রব্বুল আলামিন আমারে জবাব দিবেন কিয়ামতের নাকি আর মাঠ হইব, এই মাঠের মানে আল্লাহ ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ জবরদস্ত হইব, আল্লাহর ডাকা বালিয়ে ধরতলায় আমার আল্লাহ তোমার বডি বরাবর জাহান্নামের একটা ছিদ্র বানাইয়া রাখছেন আমার আল্লাহ। হাসরের মাঠে হইলেন তোমার বডিরিয়া জাহান্নামের ছিদ্রটা বন্ধ করিয়া আল্লাহ জান রহমান নাম দি বন্দার ভাই তাকাইবা। টুন্ডা পুরুষে আলহামদুলিল্লাহ। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকার বাদে আমি টুন্ডা পুরুষের আল্লাহ হাসরের মাঠে লাগি নিযুক্ত করছে, আমি আমার মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লগে লগে শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি সমাইয়ে তিরমিজির মধ্যে আনছেন আল্লাহ শুকরিয়া আদায় করার লগে লগে জমিনে চলা লাগি আল্লাহ রাব্বুল আলামিনে 2টা হাত আর 2টা পা তোলাইয়া দিলাইছেন সুবহানাল্লাহ। আজ গুরুয়ানের একটা আমল লইয়া আমরা করে লইতাম, বাপ খাইয়া কইতাম আলহামদুলিল্লাহ, পানি পান করিয়া কইতাম আলহামদুলিল্লাহ, নতুন জামা ব্যবহার করিয়া কইতাম আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়া নিয়ামতের কদর করিয়া কইতাম আলহামদুলিল্লাহ। ফারমুনের হিসাব হল কিন্তু হরে সুদা 1 মিনিটও লাগে না। ও আজও এর চেষ্টা হলেন যিনি একটা জিনিস করো হয়ে যাও, আর আমিও শিখ দিলাম আপনারা হুন্ডা বাড়ির কে সবাই আমার ইতে হবায় নাই লাভ নাই, খালি আইসেন আর গেছেন পাশে দেখা যায় তলবাজু ভাড়া ডাইরেক্ট চেয়ারম্যান দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের দৌলত দেন, আল্লাহ দিয়া পরীক্ষা করেন। আল্লাহ কইল আমার মায়ার বান্দা তোমরা আমল যদি সঠিক করিলাও কোরআন শরীফ আয়াত আপনারা খেদমত করেছি। আল্লাহ কইল মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ কইল তোমরা নেক আমল করো, আমলে সালিহ করো, যদি পুরুষ অথবা নারী হও فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً। আল্লাহ কইল পুরুষ নারী হও নেক আমল আমলে সালিহ তোমরা করিলাও, আমি আল্লাহর বিজয়ের পক্ষ থেকে তোমরা এমন হায়াত দান করব যে হায়াতের নাম হইল হায়াতে তাইয়্যিবা। আমি আল্লাহ যতদিন তোমার জীবনে রাখবো তোমার হায়াতটা আমি আল্লাহ লম্বা করে দিব, যতদিন আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে রাখবো আমার আল্লাহ আমি বিশেষ ব্যবস্থা দিয়া দিতে করো, ব্যবস্থা করিয়া দিব। আমার বন্ধারে আমলে চলি করিয়া
জীবনে নিজে করবা করতে নাই, নিজে করবা করতে নাই, দৌলতর অভাব করতে নাই, ইজ্জতের অভাব হইতে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দিয়া তোমারে হায়াতান তয়্যিবা দান করব। নেক আমল যদি হইলেন আল্লাহ হায়াতান তয়্যিবা দিবা, ইয়া তো তুলনা আল্লাহ জমিন আর কোনো মানুষ হইত নাই। শর্ত হইল নেক আমল করতে হইব, টাইম মতো নামাজ আদায় করতে হইব, আল্লাহর কুরআনুল কারীম তিলাওয়াত করতে হইব, গুনাহ গান থেকে ইবাদত হইতে হইব, নেক কামের প্রতি উদ্বুদ্ধ হইতে হইব। এটা নাম হইল আমলে সালেহ। নেকি কাম করতে হইব, ইয়তীম অনাথের সাহায্য করতে হইব, অভাবী মানুষের দাঁড়াইয়া দাঁড়ানি লাগব। আল্লাহ নবী বলেন যারা তার প্রতিবেশীর রক্ষা করল না, প্রতিবেশীর খবর লইল না, আল্লাহ নবী বলেন আমি আল্লাহর কসম হইয়া হইয়ার আমার এই উম্মতের জান্নাতের গান হইত না। নাউযুবিল্লাহ। সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশীরা হুজুরের সামনে 40 জন, পিছনে 40 জন, ডাইনে 40 জন, বামে 40 জন, এই মানুষেরা প্রতিবেশী। এরার হক যদি আদায় করেন না, এরা লাগে সদাচরণ করেন না, আমলে সালিহ করেন না, আল্লাহর জান্নাত দরওয়াজা বড় কঠিন ব্যাপার হইব। আবার নবীর খিদমত হইয়া আল্লাহর নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমরা এলাকাতে মহিলা বড় নফল ইবাদত বندگی করায়, খানদার মানুষের কষ্ট দেন, খানদার প্রতিবেশী মানুষের লগে বড় দুর্ব্যবহার করায়। আল্লাহর নবী ডাইরেক্ট ফরমাইলেন এই মহিলা জাহান্নামী। নাউযুবিল্লাহ। আরো ইয়া রাসূলুল্লাহ আমরা এলাকার মহিলা বেশি ইবাদত বندگی করেন না, ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করায়, কিন্তু প্রতিবেশীরা যে হক বড় বলা বড় উত্তম ব্যবহার করায়। আবার কামলি ওরা নবী করবেন এই মহিলা জান্নাতি। নেক আমল গালি করো আল্লাহ জিকির বানায়। আল্লাহ রাসূল বলেন আল-আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার। ইসলাম গালি কায়েম হয় না গরর ভিতরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়িয়া, মসজিদে মসজিদে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হইলে ইসলাম গালি কায়েম হয় না। আল-আমরু বিল মারুফ নেক কামের আদেশ করতা, ওয়ান নাহই আনিল মুনকার বাদ নামের প্রতিবাদ করতা। বাদ নাম ধরে মানুষেরা সরাই যাও। আপনি যদি হোক তো কামাতেন না, অতি শরীফ হয়েছে আপনি আপনার শৈতান। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের ও তোমার মাঝে না সাফা দিয়ে রাখিলাই। আমি নবীয়ে ফরমাইয়ার আমার উম্মতের নাম হইল আপনার শৈতান। নাউযুবিল্লাহ। নেক আমলের মাঝে নেক কাম হইল এতিমকে দয়া করো। আল্লাহ নবী বলেন দুইটা আঙ্গুলে দিন তুলা মারতেন সাহাবায়ে কেরামের সামনে। হুজুরে বলবেন সাহাবীরে আমার দুইটা আঙ্গুল জেলায় খানো তার সাহাবায়ে কেরাম আমার কিনারা দইয়া খে আল্লাহর জন্য তোলা কাছে এলাইতে যাও। সাহাবায়ে কেরামে হাত তুলিয়া কান্দই না ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কিনারা দইয়া আল্লাহর জান্নাত যাইতাম যাই। আল্লাহ নবী বলেন আমার যে উম্মতে এতিমরে দয়া করব, এতিমরে ভালিব, এতিমরে মায়া করব, এতিমের মুখ বাদ তুলিয়া দিব, এতিমের হাত কাপড় তুলিয়া দিব, এতিমের মুখের মাঝে আদি উঠাইব। রাসূলুল্লাহ ফরমায় আমার দুইটা আঙ্গুল গলা কিনারা আমার লগে আমার উম্মত গলা কিনারার জান্নাত যাইব। এর কারণে হুজুর ফরমাইছেন এতিম বাচ্চা হইয়া তার মা টাকা আপাইয়া দিও, এক একটা প্রসবের বদলা আল্লাহ এক একটা রহমত দান করবা। আল্লাহ রাসূলে ফরমাইছেন এর কারণে নেক আমল করতে হইলে কিটা করতে হইব বলে আমরা কলবর মাঝে এক টুকরা আছে, বুকুর মাঝে এক টুকরা আছে, যার নাম হইল কল। কোনটারে বলা পরিষ্কার করা লাগবে। আল্লাহ নবী ফরমাইছেন হাদিসে হাদিস শরীফ ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাত সালাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা
করাল আপনার অন্তর যদি পরিষ্কার করেন না নেক কাজ আপনার দ্বারা করা সম্ভব হইত নাই আপনি করার মানে আপনার যে কাপড় চুপড় এখন 500 টাকা বড় মেহনত করিয়া পয়সা দিয়ে বানাইয়া নয় গুনে খায় না বুকে খায় না তুই ঘোড়ে না এমন অবস্থায় এটার মাঝে পালা পালা কামালা কয় পয়সা দিয়ে বানাইয়া আনেন কারণ কিনা বলে কাপড়টা নষ্ট হইত না আমার আল্লাহ রব্বুল আলামিন রে আপনি যে জায়গার মানে রাখবা এই জায়গার নাম হইল কল কলটা যদি আপনি পরিষ্কার করেন না আল্লাহ রব্বুল আলামিন রে পাওয়া আপনার বড় অসম্ভব হইব আর যদি কলরে পরিষ্কার করিয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ভালো যায় কল পরিষ্কার করে আল্লাহ দরবারে ইবাদত করার মৌতের সময় বা আল্লাহর রহমতের বিরিশ তাহলে আপনারে ডাকিরা কলবে সালিম বানাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাতের সময় আসমান মুকাগালি সাইন আর রাসূলুল্লাহ সাহাবীওয়ালা দেখেন সাহাবীওয়ালা তোমরা কোনটা দেখরানি বলে আমরা দেখি না ভাই আবু বকর সিদ্দিক আকবর বলে আমি একবার আল্লাহর আসমান থেকে পুরো ভাঙ্গে আমারে ডাকি দাও হইয়া ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাতুল ارجعي إلى ربك راضية مرضية وادخلي في عبادي وادخلي جنتي الله صحابي أبو بكر الرجال الله جنتي رجال हमारे ढकीदार हुए अल्लाह मायार बंदा যারা কলবে সালিম বানাইয়া আল্লাহ বিল্লাহ করিয়া জীবনটা বিসর্জন করে দিছ তোমাদের লাগি ওয়াদখুলি বিইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ রাখবার জন্য দরজা খোলা যেদিকে মনে চাও ওদিকে গিয়া আল্লাহর জন্য তোর মাঝে তুমি ঢুকি যাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরার কলবে সালিম বানাইছিলাম গুনাহ তোলে পাক আত্মা বানাইছিলাম রুহেরা পাক করে দিলাম আল্লাহর জান্নাতে বিরিতে বলবল তোরাকে দেখছেন সিদ্দিকে করে কইলে আমার মূল দরবারে আমার গোসল করাইয়া কাফন বিন্দাইয়া আমার লাস্টারের জনাজার নামাজ পড়াইয়া আল্লাহর হাবিবের রওজায় তোর সামনে লইয়া যাইও আল্লাহ নবীর তোর সামনে লইয়া যাইও আর আমি আবু বকরের মক্কাতে রওজায় তোর কোলে গিয়া সালাম দিও আর কইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরে আপনার খান্দার টাকা করে আপনার সালাম জানাইছেন আপনি যদি অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনার দারওয়ানি আবু বকরে দাফন করতাম আর অনুমতি না দিলে জান্নাতুল বাকি নিয়ে দাফন করতাম আল্লাহ নবী সাহাবী কলবে পরিষ্কার করার কারণে আবু বকর সিদ্দিক আল্লাহ রোজা শরীফের সামনে রেখে রোজায় তোর সালাম দেওয়াইছে সিদ্দিকে আকবর লাগি অনুমোদন চাইছে যে রাজা রোজায় তোর ধরে আওয়াজ হয় আউসিল হাবিব ইলাল হাবিব ওয়া ইন্নাল হাবিব ইলাল হাবিব মুশতাক আল্লাহ নবীর রোজায় তোর ধরে আওয়াজ হয় তোমরা দেরি হইয়া না আমার বন্ধু আবু বকরের হাত ধরে চড়াই রাখছো না আমার আবু বকরে আমি রহমতের নবীর কিনারা পৌঁছাইয়া দিলাম আমার আবু বকরে আমি নবীর কিনারা তুমি পৌঁছাইয়া দিলাম তোমরা দেরি হইয়া না এর কারণে যে কলটা আল্লাহ ধরে কবির রায় কান্দে যে গভীর রাত আল্লাহ ধরাইয়া কান্দে আল্লাহর খবর বয়ে চোখে পানি মারায় আল্লাহ রব্বুল আলামিনে ধরাইয়া গুনার কামো যায় না দিনার কামো যায় না অপরাধের কামো যায় না আমার টাইম শেষ হয়ে গেল
ডায়মন্ড দিতে ইংলিশ টাইমে মাইক ছাড়ি দেবেন ইনশাআল্লাহ। আবারে আগে সিগন্যাল দিবে 5 মিনিট আগে ছাড়ি দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কলকারে জমা পরীক্ষা করিবা ই কলওয়ার নাম আল্লাহর দরবারে বাড়িয়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইজা যাকারা গালাতা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ জিকির জমা বন্ধ করে কলব করে শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যায়। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা আল্লাহ জিকির করে বন্দারে জমা গাফিল হয়। শয়তান আল্লাহর বান্দা উযকুর কাযা উযকুর কারা দুনিয়া পিও কামবার দুনিয়া পিও কামবার দুনিয়া পিও কামবার। রাসূলুল্লাহ বলেন যে সময় মনে চায় গুনার কাম করার নাফরমানি কাম করার আল্লাহর নবী উযকুর করিয়া লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। আল্লাহ নবী পাক পবিত্র হইয়া আর জমে জমে ভড়কা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সালাত করে এই সময় শুরুই করে আই করি ইউনিট করে দিতে পারে আই বাপ বলা না যত সময় এই বলে পলিটিক্স পারি আর বলা মাথা গরম হইছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহ নবী ফরমান যে খবর মনে চায় গুনার কাম করতার আপনার রুটা চায় গুনার কাম করার জুড়ে ফরমাই যায় ওযু গোসল করিয়া পাক পবিত্র হইয়া আর আমরা সাফ দিলা গেলাম ধরে ইকে আগে শোনলা পড়ুকা লা ইলাহা ইল্লাল্লাহ লা কলবরে মারি দিবা হুজুরে ফরমান সাকালাতুল কুলুব যিকরুল্লাহ। গুনার গঙ্গা তুই দিব দার মাঝে গঙ্গা লাগলে বালি দিলে গোটা দিলে ছুটি যায় ছুটির মাঝে গঙ্গা লাগলে বালি দি গোটা দিলে ছুটি যায়। আল্লাহর হাবিব ফরমান আমার উম্মতর কলবর মাঝে সময় গঙ্গার পড়ে যায় আল্লাহর নাম জিকির বাড়িলে কলবে আল্লাহ কলবে মামুর করিয়া দিলাই নূরে মুহাম্মদি পয়দা করিয়া দিলাই। এর কারণে আলতু ফালতু জিকির করিও না বুঝছেন নি? সাফ না চাওয়ার জিকির করিও না। সাফ না চাওয়ার জিকির করলে ফায়দা হইতো নাই। দেখছেন না সাফ না চাইতে সময় কতটা করে তো সাফ না চাওয়ার জিকির করেন না জিকির হইতে আমরা তরিকতর জিকির সাফ রহমতুল্লাহ তলকিন দিয়া গেছেন কইলেন জোর দিলে মালারিয়া দমে দমে অভ্যাস করিও ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। যেদিন আপনার রুটা খবর হইল আওয়াজ যদি বন্ধ হয়ে যায় আর দমর দিকির অভ্যাস আপনি দৈনিক 100 বার করেন আল্লাহ আপনার আওয়াজ বন্ধ করিলেন আর দমর দিকিরের অভ্যাস আপনার মাঝে জারি থাকে মোটর সময় আওয়াজ বন্ধ হয়ে যাব দমে দমে পড়ব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন যে আমার উম্মত আখেরি সময় যাইবার আগে আল্লাহর নাম লইলে দম ডুবিব লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শেষ তোমার আল্লাহর নাম লইলে দাঁত ডুবিব আল্লাহ পাকে তারে জান্নাতের মেহমান বানাইয়া দিলাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে সময় তোমরা মনে যায় গুনার কাম করার ই সময় আল্লাহর নাফরমানি করে মনে লাগে হাত ধরিও খালি তলোয়ার হাতে লইয়া জিহাদের ময়দানে গিয়া এটার নাম জিহাদ নাই। মনে যায় গুনার কাম করার
মনে যায় জিনার কাম করার, মনে যায় নাফরমানি করার, ওই সময় আপনার নফস লোকে আপনি জিহাদ আরম্ভ করুক। আমি গুনার কাম লইতে নাই, ও আমার নফস তুমি আমার কোন অবস্থায় লইয়া যাইতে পারছে নাই। আল্লাহ ডরাইয়া যে সময় আল্লাহ ইন্নী আখাফুল্লাহ, বন্দা তুমি আমারে ডরাও। যে সময় আল্লাহ ডরাইয়া গুনাহগার চৌ করবাই, পানি গোড়া আরম্ভ হয়ে যায়, গাল বাইয়া হইয়া আল্লাহ জমিনে পড়ে। আল্লাহ কুরআন শরীফ ফরমাছে, আল্লাহ পাকে জানাই দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। আল্লাহ বলে আমারে ডরাইয়া আমার মায়ার বান্দা যে সময় গুনাহ থেকে বিলুপ্ত হইব, আমি আল্লাহরে ডরাইয়া সৌকালি পানি ভাইয়া ভাইয়া আল্লাহ জমিনে পড়া আরম্ভ হইব। আমি আল্লাহর ওয়াদা সূরা রহমানের মাঝে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার এই বান্দা লাগি সাজাইয়া রাখি দুইটা জান্নাত। আল্লাহ লাগি দুইটা জান্নাত। বুখারী শরীফে 3 জন যুবক 12 জন গর্তনে সফর করতাম। হঠাৎ তুফান আনছে, বাদ বিজলি আনছে, আরম্ভ হয়ে গেছে। আল্লাহর বান্দা 3 জন যুবক তুফান ধরে বাঁচার কারণে একটা গর্তর মাঝে গিয়ে আশ্রয় লই যায়। গর্তর মাঝে ঢুকার লগে লগে একটা পাথরে আল্লাহর বান্দা আল্লাহর গর্তর মুখটা বন্ধ করে দিয়েছে। 3 জন যুবককে গাছর মাঝে বইয়া চকুর বাড়ি দাঁড়িয়ে কান্দ, আমরা কোন মুসিবত বললাম, গাছর মাঝে ঢুকিলাম তুফানের বাড়ি খাইয়া। আল্লাহ আল্লাহর গাছর মুখটা পাথর দিয়া বন্ধ হয়ে গেছে। এর মাঝে 3 জনের মাঝে আকলদার একজন আসলাম। যে মানুষ আকলদার, ছোটবেলা থেকে আকলদার, আর যে মানুষ বেআকল 92 বছর হইল বেআকল। সুলতান মাহমুদের 17 বছর বয়সে সিন্ধু বিজয় করছেন। এর 3 জনের মাঝে একজন মানুষ হইলা আকলদার, কইলা কান্দন বন্ধ করো, গাছর বিটি আল্লাহরে স্মরণ করো। যদি কেউ কোনো নেক আমল করিয়া থাকো, ও নেক আমল গান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাতিয়া দিয়া দোয়া করো, আল্লাহ হয়তো আমরা গাছর মুখটা খুলিয়া দিলাইবা। তবে আমি একদিন বাজারে গিয়া দুধ কিনে আনলাম, ও দয়ার আল্লাহ আমার বাচ্চান যে দুধ ফুটাই পান করা লাগে, কন্ডিশন আমি না দিয়া আমার পিঠটা আমার মুখ নিয়া আল্লাহ আমি দুধ ফুটাই দিলাম, আমার মায়ের মুখ তুলিয়া দিলাম। আল্লাহ আমলটা যদি পছন্দ হয় মালিক তোমার দরবার, আমরার গাছর মুখর ভাতরটা তুমি সরাইয়া দিলাম। খালি দোয়া করছই দেখা যায়, ভাতরের একটা অংশ সরিয়ে গেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর জনে দোয়া করে, আল্লাহ আমার জীবনে তখন আমল নাই, ও দয়ার আল্লাহ। তবে আমি আমার বাড়িতে বেটায় গরু রাখতো, আমার গরুর রাখাল, আমার উঠোর রাখাল 1 মাসের বেতন বেলাইয়া গেছিল। আল্লাহ আমার মনে আছে আমিও 1 মাসের বেতন দিয়ে উঠ খরিদ করিয়া এখন বিশাল উঠোর বাগান কাটাইছিলাম। ও দয়ার আল্লাহ, ও রাখাল বেটা ঘুরিয়া আমার মাঝে লাভে মূলে পুরা উঠোর বাগান আমি আল্লাহর বাস্তে দিলাইছি। আমলটা যদি পছন্দ আল্লাহ আমরা পাথরটা সরাইয়া দেওয়ার ব্যবস্থা করে দাও। দেখা যায় পাথরের আরেকটা অংশ সরিয়া গেছে, কিন্তু এখনো পারণির উপযুক্ত রাস্তা হইছে না। 3 নম্বর জনে মামলা কি দোয়া করলাম। 3 নম্বর আমার জীবনে তো শোনা বললাই, তবে আমার দাদার ঘরের বড় বড় রমণী একলা সুন্দরী একলা আল্লাহ আমার বইলে আমি জিনার কাম লাগি প্রস্তাব দেয়। আমার বইলে আমার জিনার কামরে প্রত্যাখ্যান করেন। 1 বার 2 বার একাধিকবার জিনার কাম লাগি আমি প্রস্তাব দেয় রাজি না। আল্লাহ আমি যে সময় দূর করিয়া জিনা করা লাগি রেডি হয়ে গেলাম, ওই সময় আমার বইলে আমার উঠিয়া কইলে, আমার ভাই
ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ কইলেন তোমরা আমারে ডরাও। যেই মুহূর্তে কইছেন আল্লাহ আমি আমার বনির আত্মান ছাড়িয়া আমি আমার বনির ইজ্জত রক্ষা করছি, ওদের আল্লাহ তোমারে ডরাইয়া যদি আপনার দরবার আমার না পছন্দ আল্লাহ আমারে যাওয়ার ব্যবস্থা করিয়া দিলাও। আল্লাহ ডরানিয়া খালি দোয়া করছো না, দেরি নয়, লগে লগে আল্লাহ পাথর জড়াইয়া রাস্তা দেওয়ার ব্যবস্থা করিয়া দিলাই। হুজুরের মাইলেন চাঁদপুরের মানুষ লাগে আমি জান্নাতের জমিনদার হইব। আসসাউল মুবিকাতি ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না। আরবি বুঝতে না, আমি হাদিস শরীফ তিলাওয়াত করি। সাইদাম দুনিয়া দেন ইউসুফ আলাইহিস সালামের কিসা আরম্ভ করলাম। আর বন্ধু আইলায় না খাইলায় না আল্লাহ বলে 1 ঘন্টা শেষ আদিয়া ভোগেট বাড়ি পর্যন্ত ওয়াজের হক আদায় না করলে আমি ওই আপনার অনকে জবাব দিতে হইব। ফালতু মাতিলে আল্লাহ নবী মেহরাজ শরীফ গেলা ইয়া দেখলা এক করে মানুষের খাসি দিয়া জাহান্নামের খাসি দিয়ে জিব্বা কাটাব। কারণ কিটা জিবরিলে আমিন যে জিগাইলা বলে জিবরিলে আমিনে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে যেটা মানুষে ফালতু কথা গাইয়া ইসলামের মনকে নষ্ট করেন এটা মানুষের জিব্বা জাহান্নামের খাসি দিয়ে কাটাইব। আমিও যদি ফালতু মাতি আমারটাও কাটাইব না। আউযু বিল্লাহি মিনাশ যালিক। আসসালামু আলাইকুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। ওয়াজর মঞ্চে লইয়া হাসির মন, ওয়াজর মঞ্চে নাটকের মন, এমন একটা কমিটি প্রস্তাব নিয়ে ওয়াজর মঞ্চে বসানি হয়। মানুষে যেটা মনে করে তা করে আসে, গান গায়ে ফালমারি উঠি যায় দেখছেন না। ভারত তো ওটাই দেখছেন না, মাই গিটারি মানুষের উঠে বেলাইছে আসে গান গায় আল মারে। আল্লাহ নবীর মঞ্চে অসম্মানী করা হয় না, আল্লাহ নবীর মঞ্চে অসম্মানী করা হয়। ইচ্ছা সাধারণ কোন জ্ঞান মায়ের ভাই আল্লাহ নবীর এই মঞ্চ খুতবানি যায় রাসূলুল্লাহর মঞ্চ আলোচনা হইয়া যদি আপনি গুস্তাখ করেন, বেয়াদবি করে ইসলামের বিরুদ্ধে দমতামেশা করেন, আমি যদি সার ফেলাই আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু সার দিতে নাই। আপনি আমি সার দিলাইতাম বলি আমার আল্লাহ খালিক, আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ রাজিক, আমার আল্লাহ কখনো সার দিতে না কইবারে ও পরদেশি বস্তা তুমি আল্লাহ নবীর চেয়ারে বইয়া যেটা মনে হয় তা মুখেরই মাটি যায় জাহান্নামের লাঠি হয়ে যাও। এর কারণে ভাই চেয়ারটা বইতে হইলে পড়া হিসাব করার দরকার। আল্লাহর হবিবর চেয়ারও আমি বইয়ার কঠিন ভাবে এই চেয়ারও হওয়ার দরকার। আল্লাহ নবী আসসালামু আলাইকুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না। الزهر والقتل الذي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم التولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ফরমান সাতগুলো মানুষলা কি আমি রাসূলুল্লাহ বেহতর জমিনদার হোক সুবহানাল্লাহ। এক নম্বর জাদু ঢুলা থাকি বিরত থাকবা। আল্লাহ বন্দার ক্ষতি করা জাদুর সুযোগ পাইয়াও জাদু ঢুলা থাকি বিরত রইবা। হুজুরে ফরমান আল্লাহুল জান্নাহ এরা লাগে আমি রহমতের নবী বেহতর জমিনদার। 2 নম্বর কতল দ্বারা কাতল করা থাকি শয়তান কারো দিকে আরো বেটারে মারি লিখা কাতল করা থেকে আপনি বিরত দিবা। আল্লাহ নবী ফরমাইছেন আতমান লাহুল জান্নাহ আমি রহমতের নবী জান্নাত জমিনদার। ওয়াকুল রিবা সুদ হই বিরত দাও। ওরা সুদের পরে আপনি জানায় সুদ থেকে আপনি পাক রইবা। রাসূলুল্লাহ ফরমাইছেন
আজমান লাহুল জান্নাহ আমি নবীজি জান্নাতুল জামিনদার দিব যারা শুধুই মানুষ এরা করে গিয়া জানিয়া খাওয়া ঠিক নাই ইমান জলকে জানিয়া কুটুমিটা করা ঠিক নাই সুদকুর মানজলকে চলাফেরা ঠিক নাই সুদকুরের ঘর জানিয়া দাওয়াত দেওয়া ঠিক নাই আল্লাহ রসুলে ফরমান যারা জানিয়া সুদ খাইল এরা যেমন তারা নিজ মা লোকের জিনা করল নাউজুবিল্লাহ নিজ মা লোকের জিনা করল যারা সুদর পয়সা পাইব ভাইয়া সুযোগ পাইয়া ব্যবহার করতো নাই সুদর টেকার মানে আপনি নাই সুদ খাইত নাই সুদ দিত নাই রাসূলুল্লাহ ফরমায় আজমান লাহুল জান্নাহ আমি রহমতের নবী মুই ব্যক্তি লাগি জান্নাতের জমিনদার আত-তাওলি ইয়াউমুজ জাফি ওয়া কাযাফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জান্নাতুল জামিনদার আমি এক এলাকার মাঝে একজন মহিলা আল্লাহর বান্দি অসব পড়ে গেছে আল্লাহর বান্দির ইজ্জতে গুরু মানুষের ধ্বংস করিলার এমত অবস্থায় যদি আপনি আপনার শক্তি দিয়া আপনার টাকা দিয়া আপনার বল দিয়া আপনার পাওয়ার দিয়া আল্লাহর হবিবর উম্মতি মহিলার ইজ্জতটা আপনি বাঁচাইলেন আল্লাহ নবী ফরমাইলের কারণে আমি রাসূলুল্লাহ আমার উম্মত লাগি জান্নাতুল জামিনদার হুজুর জান্নাত মরে লাগি জান্নাতুল জামিনদার হইব আল্লাহর হাবিবে ফরমায় 7 নম্বরে লাগি জান্নাতুল জামিনদার হইব জিহাদের ময়দানে গিয়া তলোয়ারের জঙ্কার দুনিয়া আমার উম্মত জিহাদের ময়দান থেকে পলায়ন করতো নাই আল্লাহ আল্লাহর হাবিবের মহব্বতে একদিকে মৃত্যু আর একদিকে জীবন লইয়া আল্লাহ নবী জিহাদের মাধ্যমে পলায়ন করতো নাই আমার নবী জিহাদের মাঝেরা লাগে আমি জান্নাতুল জামিনদার ব্যস্ত রেখে সুজানি ব্যস্ত ব্যস্ত তো সুজানায় আল্লাহ নবী আওয়াজ করে সাহাবা کرام হাসরের ময়দানে 1099 যুবকী 1000 এর মাঝে আমার একজন উম্মতি ও জান্নাতি সাহাবা کرام চিৎকার দিয়া মসজিদে নববীতে নামাজ পড়িয়া কান্না আরম্ভ করল আল্লাহ নবীর এলাকা সাহাবা کرام চিৎকার দিয়ে মারাই ভাই হুজুরে আবার ওয়াজ করে আর বলে সাহাবা کرام তোমরা তোরা এলাকার ময়দান ইয়াজুজ মারুদের সংখ্যা বেশি আমার উম্মতের সংখ্যা জান্নাতি কমিবা একটা কালা বললো দিন যদি একটা সাদা রুম থাকে সংখ্যায় যে পরিমাণ কমিবা আমার উম্মত কিয়ামতের ময়দান জান্নাতি ওলা কমিবা হুকা সুবহানাল্লাহ আমার উম্মত জাহান্নামী ওলা কমিবা এর কারণে কুরআন শরীফে আল্লাহ ফরমাইছেন যারা পুরুষেরা মহিলাকে ওরা মাল্লা আমিলা সালিহানে কামল করিলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরে মনে হায়াত দিলাইবা দুনিয়ায় আল্লাহ আপনার ইজ্জতি বানাইবা খবর আল্লাহ আপনার ইজ্জতি বানাইবা হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে লাউমুল বুশরা ধন্যবাদ দিয়া দিয়া আপনার উঠাইবা এখন আপনি যদি হক হালাল চিনেন না হালাল হারামত তুমি চিনেন না আপনার ইজ্জত যদিও মানুষে জিন্দাবাদ হইবা আল্লাহর কাছে আপনার এক কড়া ইজ্জত নাই আল্লাহ নবী মেরাজ হয়ে গেলেন আর পুরো জিব্বাল জাহান্নামের কাছে দিগাটাওয়ার জিগানি হইল জিবরিল আমিন এরা খারাপ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে মানুষ হলে ঘুষ খাইয়া বিচার করেন
এরা জিব্বাটা জাহান্নামের কাছে কাটাওরে ইয়া রাসূলুল্লাহ আমরা সমাজ কুসারা বিচারিয়া শুনি না না আপনারা কিন্তু না তাহলে অন্য এলাকাটা আছে বৃহস্পতিবারে দেখা যায় রায়দার কি কলিমুদ্দিনের পক্ষে রায় যে সময় মাওলা মাইয়া বলে তো শুক্রবারে মালদিয়া রাসূলুল্লাহ ফরমান যে আল্লাহর বান্দা কুল খাইয়া আল্লাহকে হারাম করলো অন্যায় মানুষের নিয়া করলো নিয়ার মানুষের অন্যায় করিয়া হককে নষ্ট করে দিল কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনে এরা জিব্বাগান জাহান্নামের আগুনের কাছে দিয়ে কাটিবা হাজার হাজার বছর ধরে সারা বিচারি তোমার জিব্বাটা আর কখনো শুকাইতে নয় নাউযুবিল্লাহ এর কারণে আজিনে কেরাম আল্লাহ আমার উম্মত সকালবেলা ইমান লইয়া দর্শনে বাড়াইব বিকাল বেলা ইমান হইয়া এগর আমাইব আখেরে যুগে আমার উম্মতে বাবার কারণে এরা অল্প ও বাবার কারণে আমার উম্মতে কুবুরি বাড়ি গিয়া দাবি তৈরি রাসূলুল্লাহ ফরমাই যায় ও সময় লাগে কিয়ামতটা করিব হইব আল্লাহ রাব্বুল আলামিনে ওই সময় আর বরদাস্ত করতে পারছে না আল্লাহ কিয়ামতের মাসর আরম্ভ করে দিবা আমি বুখারী শরীফ থেকে এক হাদিসের অনুবাদ করবো 2 মিনিটে এর ভিতরে শেষ আপনি যত খুব মাত্রাম চাই তত আরাম 2 মিনিটে অনুবাদ গান শুনিলে গান শুনলে আপনারা আমল করলে আমি সব পাইম বেশি রসুলের পাকের আদত মোবারক আছিল ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামের মাঝে হেরায় আনোয়ার বুড়াইয়া আর আল্লাহর হাবিবে কইতাকে কোনো কাজ দেখছনি কইলে তাবিল করে না দেখলে সাহাবায়ে কেরাম নীরব কইতান সাহাবীরা রওয়ায়াত করেন একদিন যখন সূর্য উঠিয়া এমত অবস্থায় আল্লাহর হাবিব তাড়াতাড়ি বাট্টি বাট্টি ফুলাবি ফজরের জামাত পড়াইছেন পড়াইয়া সাহাবায়ে কেরাম কইলেন সাহাবায়ে কেরাম আমি তুমি যাই কোনো কাজ দেখছো না আমি আজ কিন্তু কাজ দেখছি সাহাবায়ে কেরাম রাইতু রাব্বি ফি আহসানি সূরাতি গফর আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর সূরতে আমি খাবে দেখছি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা ও আমার হাবিব আপনি জানেননি আপনার উম্মতর কোন আমলে গুনাহ মাফ হয় কুনতু রাব্বিল আল্লাহ আমি জানি না আল্লাহ তাআলা রাত মুবারক কুদরতের আমার গর্দন আর উপরে রাখার লগে লগে বালিম তুমা কানা ওয়া ইয়াকুনু দুনিয়া হইছে কিয়ামত পর্যন্ত যা কিছু হইছে সব আমি রাসূলুল্লাহ জানি নিলাম আমার মরানা সাথে স্টেজ লেখা আল্লাহ আপনার উম্মতের কুল আমলে গুনাহ মাফ হয় ওই 1 নম্বর মাসিউল আকদাম ইলাল জামাত আল্লাহ জামাতে নামাজ পড়লে গুনার কাফারা হয় গুনাহ মাফ হয় 2 নম্বর নামাজের টাইম লাগি অপেক্ষা করলে গুনাহ মাফ হয় 3 নম্বর ওয়া ইসমাউল ওয়াজুল বিল মাকরুহাত কান্দার মাঝে ওযু করলে গুনাহ মাফ হয় 6 নম্বর ওয়ালি তুই কামুতাম মানুষের খাওয়াইলে গুনাহ মাফ হয় 5 নম্বর ওয়ালিনুল কালাম মানুষের লগে ভদ্র ভাষায় কথা কইলে গুনাহ মাফ হয় 6 নম্বর আল্লাহর বান্দা বলে সময় রাত্রি বেলা ঘুমায় ওই সময় মালিককে শ্রদ্ধা করলে গুনাহ মাফ হয় আমার ওয়াজ শেষ 2টা সবক দিলাম আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করি কিনা করতাম আমরা আলহামদুলিল্লাহ করতাম আর 6টা আমল করবা গুনাহ মাফ হয় জমাতে নামাজ পড়লে গুনাহ মাফ হয় নামাজের টাইম লাগি অপেক্ষা করলে গুনাহ মাফ হয় ওযু করলে গুনাহ মাফ হয় মাংসরে খাওয়াইলে গুনাহ মাফ হয় মাংসর লগে পত্র ভাষায় নম্র ভাষায় মলাইম ভাষায় কথা কইলে গুনাহ মাফ হয় আর গভীর রাত আল্লাহর রাতে সিজদা করলে গুনাহ মাফ হয় আল্লাহ আমাদের সিজদা আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাল্লাহু আমিন। আল্লাহুম্মা দিনা